তুমি যদি সুস্থ হইতে চাও তো প্রথম নাম্বার শর্ত কিটা 5 ওয়াক্তের নামাজ তুমি আজানের অপেক্ষা করবাই না, অথবা প্রথম যে মসজিদে আজান হইব আজান শুনিও তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ি দিবা। 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়িয়া তোমার শরীরে ফু দিবাই, আর তোমার ঘরে থাকবাই, অন্যান্য ঘরে যাইবাই না। নামাজ পড়িয়া এক্সট্রা যে টাইম পাইবাই সবসময় তুমি তসবিহ পড়বা, জিকির আজকার করবাই। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবাই, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই। ঘুমাইতে সময় সাইর কুল আয়াতুল কুরসি পড়িয়া শরীরে ফু দিবাই, তোমার বাচ্চার শরীরে ফু দিবাই, ঠিক আছে? আর আল্লাহর কাছে সবসময় তোমার বাবার সংসার লাগি দোয়া করবাই, তোমার স্বামীর সংসার লাগি দোয়া করবাই। ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে তুমি পুরা সুস্থ হয়ে যাবাই এবং স্বামীও তোমার প্রতি খুশি হয়ে যাবা, ঠিক আছে? আর 2 বছরের ভিতরে তোমার স্বামীর রুজির মাঝে আল্লাহ বরকত দিলেই বা সংসারও উন্নতি হইব, আর কোনো অভাব অনটনও থাকতো না, ঠিক আছে? ওগুলা যদি মানিয়া বুঝো চলতে পারো তে তুমি আমার চিকিৎসা নাও, বুঝছো নি? নতুবা চিকিৎসা নিবাই, আমি ঔষধ দিমু, আমার ঔষধ খাইবাই, আমার টাকা দিয়া দিবাই, তোমার টাকাগুলো বেকার দিব। যদি বুঝো আমি ওই যে কথাগুলা কইছি তাই যদি ও শর্ত মানতে পারো তে চিকিৎসা লইয়া ডাক্তারে ঔষধ দিলা, রোগীরে একজনে ঔষধ ব্যবহার করাই নানি হইয়া হইয়া দিন নানি। রোগীর সব রোগীর অবস্থান তো সমান থাকে না, কোনো কোনো রোগী আছেন তাই ইচ্ছা করিয়া থান জিম্মায় তাই তান ইউজ করিলেন, আর কোনো কোনো রোগী আছেন যে গার্জেনটে ইউজ করাইতে হয় তো তাহলে ওভাবে করানি লাগবো। কোনো গার্জেনটে আপনি মায় অথবা অন্য কেউ তাহলে টাইম মতো সবগুলা করানি লাগবো। আমরা ব্যবহারের যেগুলা দিমু ওগুলাও টাইম মতো ডাক্তারি ওষুধের মতন ব্যবহার করাইতে হইব, আর বাদ বাকি টাইম যেগুলা কর্তা আমল যেগুলা হয়েছে ওগুলাও টাইম মতো করাইতে হইব। কয়েকদিন করাই দিলে 7-10 দিন যদি একটু গুরুত্ব দিলেন ইনশাল্লাহ দেখবা তার অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে তাই সুস্থ ওয়াত থাকবা, তখন নিজেও বুঝবা যে এগুলো আমার করার দরকার। 15-20 দিন পরে দেখবা আর আপনি কইয়া দেওয়া লাগতো না, টাইম মতো এমন করবা ইনশাআল্লাহ।